জয় হরি বল। হরিচাঁদ ঠাকুরের নামে আমি শাওন বিশ্বাস শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। আজকের এই ভিডিওতে শ্রী শ্রী হরি ঠাকুর নামক বইটি পাঠ করব ও সকল বিষয় আলোচনা করব। এই বইয়ের সুকবি শ্রী সুরেশ বিশ্বাস অবসরপ্রাপ্ত বিচারপতি। বইটির প্রকাশক শ্রী অমিতাভ ঠাকুর। আজকের বিষয়বস্তু হল শ্রী শ্রী হরি ঠাকুর। পৃষ্ঠা নাম্বার 23 থেকে 31 পর্যন্ত। ভিডিও পর্ব 4। আমার এই চ্যানেলে সূক্ষ্ম সনাতন ধর্ম ও লীলামৃত নিয়ে আলোচনা করে থাকি। আপনি যদি নমশূদ্র ও হরিচাঁদ ঠাকুরের ভক্ত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের মধ্যে ধর্মীয় জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করি। শ্রীহরি ঠাকুরের প্রেম ভক্তির কথা, মুখের কথায় রোগীর রোগ মুক্তির বিবরণ সমস্ত বাংলায় ছড়াইয়া পড়িল। এইবার তাঁহার হরিনাম প্রচারের কথা বলিব। পদ্মবিলা গ্রামে দশরথ বিশ্বাস নামক একজন সাধু পুরুষ ছিলেন। তিনি শুদ্ধাচারী ছিলেন। ঠাকুরের সহিত দেখা করিতে গেলে ঠাকুর বলিলেন, দশরথ, তুমি শুদ্ধাচারী, আমি শৌচ আচরণ করি না, কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পাইলে খাই। তুমি আমার নিকট আসিয়াছ কেন? তোমার ব্যাধি মুক্তির উপায় শুচিবাই ত্যাগ। স্নান না করিয়া কিছু খাও না কখনো। স্নান না করিয়া অদ্যকর্গে ভোজন করল, ভাত রাঁধিয়া রেখেছে জল দিয়া, কাঁচা ঝালো দিয়া সেই ভাত খাও গিয়া। 3 বেলা স্নান করে কে হয় বৈরাগী? স্নান করে পানি কৌড়ি সেও কি বৈরাগী? বিবেক বৈরাগ্য তা কি বাহ্য শৌচে হয়? বনে বনে থাকিলে কি কৃষ্ণ পাওয়া যায়? স্নান বলকারে শুধু উপরেতে ধোয়া, আত্মা শুদ্ধ না হলে কি যায় তারে পাওয়া? সংক্ষিপ্ত ব্যাখ্যা। উদ্ধৃত চরণে হরিচাঁদ ঠাকুর ধর্মের বাহ্যিক আচার ও লোক দেখানো শুচিতাকে তীব্রভাবে আঘাত করেছেন। তৎকালীন সমাজ ও ধর্মের নিয়মানুসারে স্নান না করে কোনো কিছু খাওয়া নিষিদ্ধ ছিল, কিন্তু ঠাকুর তাঁর ভক্তকে সেই নিয়ম ভেঙে আগের দিনের জল দেওয়া বাসি ভাত কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেওয়ার নির্দেশ দিচ্ছেন। তিনি যুক্তি দিয়ে বলছেন যে দিনে 3 বার স্নান করলেই কেউ প্রকৃত সাধু বা বৈরাগী হতে পারে না। যদি তাই হতো তবে সারাদিন পানিতে ডুবে থাকা পানকৌড়ি পাখিটিও অনেক বড় বৈরাগী হতো। ঠাকুর আমাদের মনে করিয়ে দিয়েছেন যে মনের বৈরাগ্য ও পবিত্রতা কখনো শরীর বা জামাকাপড় ধোয়ার মতো বাহ্যিক পরিচ্ছন্নতায় আসে না, আর কেবল বনে জঙ্গলে ঘুরে বেড়ালেই ঈশ্বরকে বা শ্রীকৃষ্ণকে পাওয়া যায় না। তিনি আসল সত্যটি উন্মোচন করে বলেছেন যে পানির স্পর্শে শুধু শরীরের উপরিভাগের ময়লা দূর হয়, কিন্তু পরমেশ্বরকে লাভ করতে হলে মন এবং আত্মার গভীরতম শুদ্ধি প্রয়োজন। অর্থাৎ বাহ্যিক আচারের চেয়েও অন্তরের পবিত্রতা ও সরল ভক্তি ঈশ্বরের কাছে যাওয়ার একমাত্র পথ। ঠাকুরের এই উপদেশবাণী হইতে আমরা গৃহস্থ, বিশেষত কৃষক গৃহস্থের পক্ষে সহজ ও প্রয়োজনীয় তত্ত্বকথা গ্রহণ করিতে পারি। বাহ্যিক শৌচবায় গ্রন্থ হইলে কেবলই সংস্কার বন্ধনে মন সংকীর্ণ হইয়া পড়ে। ভগবানকে ছাড়িয়া বাধ্যাচার লইয়া মত্ত থাকিতে হয়। প্রকৃত হরিভক্ত সর্ব সংস্কার মুক্ত। কালক্রমে দশরথ শ্রীহরি ঠাকুরের অন্যতম প্রধান শিষ্য বলিয়া পরিগণিত হন। জোনাসুর কাছারির নায়েবের কানে দুষ্টলোকে এই কথা উঠাইল যে দশরথ হরিনাম আনিয়া দুর্বৃত্তদের প্রশ্রয় দিতেছে। হরিনাম করিতে করিতে স্ত্রী পুরুষে মিলিয়া রাত্রদিন অনাচারে মত্ত হইয়াছে। এই কথা শুনিয়া নায়েব নিজে আসিয়া একদিন দশরথকে তিরস্কার করে এবং প্রহার করে। সেই দিন ঠাকুর পদ্মবিলা উপস্থিত ছিলেন। ঠাকুরকে যেন কোনো অত্যাচার না করে এই ভাবিয়া দশরথ নিজে সমস্ত সহ্য করেন, উপরন্তু নায়েবের জরিমানার টাকার দ্বিগুণ অর্থ আনিয়া দেন। পরের দিন ঠাকুর শয্যা ত্যাগ করিলে দশরথ গৃহিণী দেখিতে পান যে ঠাকুরের পৃষ্ঠদেশে প্রহারের দাগ। হায় প্রভু, তুমি সমস্ত অত্যাচার নিজে সহ্য করিয়া যুগে যুগে এমনি করিয়া ভক্তকে রক্ষা করিয়াছ। শোনা যায় সেই নায়েবের অশেষ অকল্যাণ হইয়াছিল। গৃহদাহ, পুত্রের মৃত্যু, চাকুরি হইতে বরখাস্ত ও সর্বরকমের বিপদগ্রস্ত হইয়া নায়েব শেষ জীবনে দুরদশার চরম সীমানায় উপনীত হইয়াছিলেন। সেই সময় এই দেশের সর্বত্র নীলকুঠি ছিল। জোনাসুর গ্রাম
পদ্মবিলা হইতে কয়েক ক্রোশ মাত্র। জোনাসুরের কুঠিতে নীলকরের এক সাহেব ছিল, তাহার নাম ডিক সাহেব। সেকালের নীল সাহেবদের মধ্যে অনেক মন্দ স্বভাবের লোক ছিল বলিয়া নীলকর সাহেবদেরই এক প্রকার বদনাম হইয়া গিয়াছিল। কিন্তু প্রত্যেক দেশে ও জাতির মধ্যে ভালো মন্দ দুই শ্রেণীর লোক আছে। যেমন বহু লোক শ্রীহরি ঠাকুরের শিষ্য আছেন বা তৎকালে ছিলেন, কিন্তু তখনও এমন এক শ্রেণীর লোকের অভাব ছিল না যাহারা ঠাকুরের বিরুদ্ধে দাঁড়াইতে বিচলিত হইত না। উক্ত মন্দ শ্রেণীর লোকেরা ডিক সাহেবকে নিজেদের দলের লোক ভাবিয়া ঠাকুরের সম্বন্ধে নানাবিধ কুৎসিত কথা বলে। নায়েবের নিকট নালিশ করিয়া কিছুই হইল না, পরন্তু নায়েবের সর্বনাশ হইয়া গেল। এবার তাহারা ডিক সাহেবের শরণাপন্ন হইল। ডিক সাহেব পেয়াদা পাঠাইলেন। তাহা জানিতে পারিয়া পদ্মবিলা গ্রামের রামতনু বিশ্বাস মহাশয় ডিক সাহেবকে যাইয়া বলিলেন, সাহেব, শ্রীহরি ঠাকুর স্বয়ং ভগবান, তাহার কোনো কর্মই মন্দ হইতে পারে না। তাহার কথা শুনিয়া সাহেব শ্রীহরি ঠাকুরকে দেখিতে চান। শ্রীহরি ঠাকুর ডিক সাহেবের সহিত দেখা করিতে যাইবার দিন স্থির করিয়া সমস্ত ভক্ত মিলিয়া মহানন্দে প্রেমাবেশে সংকীর্তন করিতে করিতে জোনাসুর কুঠিতে উপনীত হয়। চাক্ষুষ দেখিয়া, নাম সংকীর্তন শ্রবণ করিয়া ও মতুয়াদের আত্মভোলা ভাব দেখিয়া ডিক ও ডিকজননী অত্যন্ত মুগ্ধ হইয়া যান। সাহেবের মাতা দেখে হয়ে অনিমিক। সাহেবেরে বলে, তোম দেখ দেখ ডিক। হিন্দু বলে শ্রীহরি, মুসলিমে বলে আল্লাহ, দরবেশ ফকিরে যারে বলে যে হেলাল্লাহ, বৌদ্ধ যারে বুদ্ধ কহে, খ্রিস্টে বলে যিশু, এই তিনি নররূপে উদ্ধারিতে বসু। এই পড়ারের সংক্ষিপ্ত ব্যাখ্যা। উদ্ধৃত চরণে বর্ণিত হয়েছে যে একজন সাহেবের মা ঠাকুরের অলৌকিক রূপ দেখে পলকহীন চোখে তাকিয়ে রন এবং সাহেবকে ডেকে এক দৃষ্টিতে দেখতে বলেন। এই দর্শনের মধ্য দিয়ে কবির কণ্ঠে এক শাশ্বত ও উদার সত্য ধ্বনিত হয়েছে। তিনি বলছেন যে হিন্দুরা যাকে শ্রীহরি, মুসলিমরা আল্লাহ এবং সুফি দরবেশ বা ফকিরেরা যাকে হেলাল্লাহ বলে ডাকেন, আবার বৌদ্ধরা যাকে বুদ্ধ এবং খ্রিস্টানরা যিশু বলে স্মরণ করেন, তিনি আসলে এক ও অদ্বিতীয় পরমেশ্বর। বিভিন্ন ধর্মে কেবল তাঁর নাম ও ডাকার ধরন আলাদা। সেই একই পরম সত্তা এই মর্তলোকে বা পৃথিবীতে সমগ্র মানবজাতিকে উদ্ধার করার জন্য এবং সত্য প্রতিষ্ঠার জন্য আজ নররূপে অবতীর্ণ হয়েছেন। অর্থাৎ ধর্মের বাহ্যিক প্রাচীর ও ভেদাভেদ পেরিয়ে ঈশ্বরের একত্ব এবং তাঁর সর্বজনীন রূপের কথাই এখানে অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। ঠাকুর যে যথার্থ প্রেমাবতার এই কথাই চতুর্দিকে ছড়াইয়া পড়ে। সর্বত্র ঠাকুরের জয় জয় ধ্বনি ওঠে। নাম সংকীর্তন চলিল। গ্রাম হইতে গ্রামান্তরে, দেশ হইতে দেশান্তরে সমগ্র বাংলাদেশ সুধা স্রোতে ভাসিল। গোলক গোস্বামী গঙ্গাচরণায় ভাবপ্রবাহ বহিয়া আনিলেন, খুলনা রস তরঙ্গে ভাসিল। যশোরে কবি রসরাজ তারকচন্দ্র মাতিলেন। তাহার কাব্যশক্তি স্ফুরিত হইল। তিনি পূর্ণব্রহ্ম শ্রীশ্রীহরি ঠাকুরের অলৌকিক মধুময় অপূর্ব জীবনী গীতি শ্রীশ্রীহরিলীলামৃতের গ্রন্থকার। কোন ভক্ত জলে হাঁটিয়া চলেন, কাহারও মুখের কথায় মহারোগ নিরাময় হয়। কলিতে ঈশান কোণে প্রভুর নূতন লীলা প্রচারিত হইল। অলৌকিক কাহিনী, অপার রহস্য। নৃত্যানন্দে ও ভক্তি সঙ্গীতে মতুয়াগণ প্রমত্ত হইল। ধন্য হরিচাঁদ, ধন্য তোমার লীলা। মানস নেত্রে চাহিয়া দেখি, জলে স্থলে নাম সংকীর্তন হইতেছে। গোস্বামী গোলক আনন্দে নৃত্য করিতেছেন। মধুমতি বক্ষে জল তরঙ্গের সঙ্গে প্রেমতরঙ্গ মিশিয়া মহাভাবসিন্ধুর সঞ্চার হইয়াছে। কখনো দেখি রাখালদের সঙ্গে গোস্বামী তিল বনে নৃত্য করিতেছেন। যে মুসলমান ভক্তের তিল ক্ষেত্র ভাঙ্গিয়া চুরমার হইয়া গেল, তাহারই ক্ষেত্রে চতুর্গুণ তিল ফলিল। হিন্দু মুসলমান নির্বিশেষে জাতি ও ধর্মের গণ্ডি কাটাইয়া দলে দলে লোক ঠাকুরের নিকট ছুটিয়া আসিল। ভক্তিতে ও প্রীতিতে ঠাকুরের জয় জয় রব উঠিল। আমাদের ক্ষুদ্র গ্রন্থ শেষ হইয়া আসিল। বহু ভক্তের নাম পর্যন্ত উল্লেখ করিতে পারিলাম না, বহু বিষয়ের রহস্য উদ্ঘাটন করা হইল না। এইবার ঠাকুরের অবতারত্ব সম্বন্ধে যে কাহিনীটি প্রচলিত আছে, সেই কাহিনীটি লিপিবদ্ধ করিব। একদিন ঠাকুর পুষ্করিণীর পারে বসিয়া আছেন।
নড়াইলের ভবানী নাম্নী একটি মহিলাও সেইখানে আছেন। এমন সময় শ্রীক্ষেত্রের শিবনাথ ও ভবনাথ নামক দুই পাণ্ডা আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া কহিল, ঠাকুর, আমরা বহু দূরদেশ হইতে আপনার চরণ দর্শন করিতে আসিয়াছি। আমাদের খোদ পাণ্ডা জগন্নাথদেবের দ্বারা আদিষ্ট হইয়াছেন যে আমার পায়সান্য যাহা প্রস্তুত হইয়াছে তাহা ওরাকান্দি শ্রীহরি ঠাকুরের নিকট লইয়া যাও, কারণ আমি ওরাকান্দিতে নররূপ লইয়া জন্মগ্রহণ করিয়াছি। পথের মধ্যে নিশাযোগে ও অবিলম্বে আপনার নিকট প্রসাদ পৌঁছাইয়া দিবার জন্য স্বপ্নে আদেশ পাইয়াছি। প্রভু, আপনি সেই জগন্নাথ, একবার এই প্রসাদ গ্রহণ করিয়া আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করুন। এই বলিয়া চরণ ধরিয়া কাঁদিতে লাগিল। প্রভু, তুমি কি সত্যই আসিয়াছিলে? তবে আমরা এত দরিদ্র কেন? আমাদের অন্ন নাই কেন? বস্ত্র নাই কেন? আমরা তোমাকে চিনিয়াও কেন চিনতে পারিলাম না? শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থে শ্রী হরিঠাকুরের লীলা কথা সুললিত পদ্যে লিপিবদ্ধ আছে। আমি সেই গ্রন্থ অবলম্বন করিয়া সরল গদ্যে তাহারই কিয়দংশ যাহা বলিবার চেষ্টা করিলাম, তাহাতে সেই মহাপুরুষের লীলা রহস্য কিছুই বলা হইল না। আমি বিষয়ে বুদ্ধি সম্পন্ন অবিশ্বাসী, সংসারানুরক্ত, ভক্তিমার্গের কথা জানি না। শুধু ক্রমেই ঠাকুরের দিকে মন আকৃষ্ট হইতেছে, ইহা বুঝিতে পারিয়া এই সংক্ষিপ্ত শিশু পাঠ্য গ্রন্থে হস্তক্ষেপ করিয়াছি। বিজ্ঞান জগৎ, বাস্তব জগৎ ও আধ্যাত্ম জগৎ হয়তো স্বতন্ত্র। বাস্তব বা স্থূল জগতে যাহা সত্য, আধ্যাত্ম জগতে তাহা বাহ্য। কবি রসরাজ লিখিত শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থে যাহা দেখি তাহার কিছু এখানে উদ্ধৃত করিলাম। শ্রী শ্রী হরিচাঁদের গোলকের চতুর্ভুজ মূর্তি নারিকেল বাড়ির গোলক পাগলকে দেখান। রাউত খামারের হীরামন পাগলও শ্রী ঠাকুরকে রামরূপে দর্শন করেন। কমলদাস বাবাজি শ্রী হরিচাঁদকে মুরালীধারী শ্রীকৃষ্ণরূপে দেখেন। অযোধ্যাবাসী রামভরত মিশ্র তাহাকে রামনারায়ণ রূপে দর্শন করেন। দিগ্বিজয় অদ্বৈত পণ্ডিত শান্তিপুরবাসী মহাপ্রভু নিমাই পণ্ডিত রূপে তার দর্শন পান। বুদ্ধিমন্ত চূড়ামণি এবং তিলছাড়ায় এক ভক্তা রমণী শ্রীহরি ঠাকুরকে শ্রীক্ষেত্রের জগবন্ধু প্রভু রূপে দর্শন করেন। তালতলায় মহেশ ব্যাপারীর মস্তকে শ্রীহরিচাঁদ নরহরি শালগ্রাম রূপে অবস্থিত ছিলেন। শ্রীহরিচাঁদ ঠাকুর পথ দিয়ে হাঁটিয়া চলিয়াছেন, তখন ঠাকুরের নিত্য পারিষদ ওডাকান্দির রামচাঁদ চৌধুরী ঠাকুরের প্রতি পদতলে প্রস্ফুটিত পদ্ম ফুল দেখিতে পান। ঠাকুর ভাদ্র মাসের জল প্লাবিত বর্ষার সময় জল পথে সাফলিডাঙ্গা থেকে ওরাকান্দি ধামে আসার পথে বিল মধ্য দিয়া নৌকায় না আসিয়া কুমিরের পৃষ্ঠে চড়ে আসিয়াছেন, তাহা ওরাকান্দির করুণা দেবী দর্শন করেন। সুন্দরবনের বাদায় অধিষ্ঠাত্রী মা বনদেবী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্য প্রকাণ্ড পশুরি গাছ পাঠান বাওয়ালি যুধিষ্ঠির রঙ্গকে দিয়া। কেশবপুরের হরিপাল সুন্দরবনের বাদায় গদাই বাওয়ালি কর্তৃক চালানি মন্ত্রে প্রেরিত প্রকাণ্ড বাঘের মুখে শ্রী হরিচাঁদ ঠাকুরকে স্মরণ করিয়া রক্ষা পান। এই গ্রন্থে যাহা অসম্ভব ও অলৌকিক বলিয়া মনে হইবে তাহা বাস্তবিকই ঘটিয়াছিল। আমার ন্যায় পাশ্চাত্য শিক্ষাপ্রাপ্ত লোকেরও তাহা বিশ্বাস করিতে ইচ্ছা হয়। বারংবার নিজেকে অবিশ্বাসী বলা মূর্ধতার কার্য, কিন্তু আমার মাতা পিতা যাহা বিশ্বাস করেন, আমার আত্মীয় স্বজন যাহা বিশ্বাস করেন, হে ঠাকুর, আমাকে আর তাহাতে অবিশ্বাস জন্মাইও না। তোমার সত্যে তোমার ন্যায় তোমার নাম মাহাত্ম্যে শত শত ব্যক্তি সাম্য না খুঁজিয়া পাইতেছে, আমাকে তোমার চরণে স্থান দিয়া চির অশান্ত চিত্ত শান্ত কর। অবিশ্বাসের কণা মাত্র যেন অন্তরে স্থান না পায়। আমারই ঘরে আমারই পরম আত্মীয়রূপে তুমি জন্মিয়াছিলে, তাই কি আমি অতিনিত্যে থাকিয়া ভ্রান্ত? প্রদীপের নিম্নভাগের এই অন্ধকার তুমি দূর করো। যে মহাপ্রভুর লীলার কথা লিপিবদ্ধ করিবার জন্য ইচ্ছা জন্মিয়াছিল এবং আমার ভগ্নিপতি হরিবংশের উজ্জ্বলতম রত্ন শ্রীযুক্ত শ্রীপতি প্রসন্ন ঠাকুরের দ্বারা অনুরুদ্ধ হইয়া অতি অল্প সময়ের মধ্যে এই গ্রন্থ শেষ করিলাম, সেই বংশের কথা যৎসামান্য লিখি। শ্রীহরি ঠাকুরের দুই পুত্র গুরুচাঁদ ও উমাচাঁদ। শ্রী গুরুচরণ ঠাকুর আমাদের দেশে শ্রী গুরুচাঁদ আখ্যা পাইয়া ভক্তদের মধ্যে শিবের অবতার বলিয়া পূজিত হইয়া আসিতেছেন। তাঁহার চারি পুত্র শশীভূষণ, সুধন্য কুমার, উপেন্দ্র কুমার ও সুরেন্দ্র কুমার। তাঁহার মধ্যম পুত্র সুধন্য কুমারের দুই পুত্র ডক্টর ভগবতী ও শ্রীপতি। শ্রীপতি আমার তৃতীয় ভগিনী
মঞ্জুলিকাকে বিবাহ করিয়াছেন, সেই সূত্রে আমার আত্মীয়তা তাহাই নহে। আমার পিতা ঠাকুর মহাশয়ও ঠাকুরের কৃপায় জন্মগ্রহণ করিয়াছেন। মদীয় পিতৃদেব শ্রীযুক্ত যোগেশচন্দ্র বিশ্বাস পৈতৃক কার্যপ্রণালী অর্থাৎ ঠাকুর দাদা মহেশচন্দ্রের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে বুদ্ধি প্রাপ্ত হইয়া আইন ব্যবসায়ের সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যেও মন দেন। এই ব্যবসা বুদ্ধিও শ্রীহরি ঠাকুরের দান, তাঁহার কার্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য। প্রকৃত প্রস্তাবে জনসাধারণের মধ্যে সর্ববিধ মঙ্গলজনক কার্যের প্রথম প্রচেষ্টা ঠাকুরের শুভ ইচ্ছায়। সংসারে থাকিয়া সাধু থাকিতে হইবে, তাই ঠাকুরের শিক্ষা। হরিভক্তি প্রচারক শ্রী শ্রী গৌরাঙ্গদেবের কর্মপদ্ধতি হইতে শ্রীহরি ঠাকুরের কর্মপদ্ধতির ইহাই হয়তো স্বাতন্ত্র্য। ঠাকুরের শিষ্যেরা কাহারও নিকট হইতে মন্ত্র গ্রহণ করেন না। গুরু শিষ্য সম্বন্ধ নাই। আমি বাহিরের লোক। বাহিরের সমালোচকের দৃষ্টি দিয়া লীলা রহস্যের কথা ঠাকুরের ভক্তদের নিকট কটু করিয়া তুলিবার বাসনা নাই। দিন দিন মহাবারুণীর সময় ওরাকান্দি ধামে যেরূপ লোক সমাগম হয়, শ্রীগুরুচাঁদের আদর্শ বুকে করিয়া শ্রীপতি প্রসন্ন যেভাবে অগ্রসর হইতেছেন, তাহাতে আশা করা যায় শ্রীহরি ঠাকুরের আদর্শ চিরকাল অম্লান থাকিবে। শ্রী শ্রী গুরুচাঁদের প্রথম পুত্র শশীভূষণ। শশীভূষণের দুই পুত্র প্রমথ ও মন্মথ। প্রমথ রঞ্জন শ্রীহরি ঠাকুরের সেবায় মন প্রাণ সমর্পণ করিয়াছেন। ঠাকুরের নাম প্রচার যত হইবে, তাহার কথা দেশে দেশে কালে কালে যত প্রবাহিত হইবে, মানবের ততই মঙ্গল হইবে। আমরা ঠাকুরের নিকট সতত প্রার্থনা জানাই, ঠাকুর তুমি এদেশের মঙ্গল করো, শুভ করো। আমরা অন্নবস্ত্র চাই, আধ্যাত্ম জীবন চাই, জনসমাজে মনুষ্যোচিত গুণগ্রাম লইয়া মানুষ বলিয়া পরিচিত হইতে চাই, তুমি আমাদের এই প্রার্থনা পূর্ণ করো।